আসসালামু আলাইকুম। বাংলার মাটিতে ছড়িয়ে আছে শত শত পুরনো কুঠি ও রাজবাড়ির ধ্বংসাবশেষ। কিছু জায়গা কালের সাক্ষী, আর কিছু জায়গা অন্ধকার ইতিহাসের পাপ বহন করে চলছে। আজ আমি আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর কুঠির কাহিনী, যেখানে রাত নামলেই শোনা যায় প্রেতাত্মার আর্তনাদ, শত বছর আগের এক নারীর প্রতিশোধ যা আজও শেষ হয়নি। আপনাদের সবাইকে স্বাগতম গল্পের জানালা টেলস ফ্রম বিডি চ্যানেলে। আমি আরজে আশরাফুল, আর এখানে আমরা তুলে আনি ভয়ঙ্কর, অলৌকিক এবং বাস্তব ঘটনা। আজকের গল্প শুধু গল্প নয়, এটি বাংলার এক প্রাচীন অভিশপ্ত নীলকুঠির ইতিহাস। তাহলে আলো নিভিয়ে একদম একা বসে শুনুন এই ভয়ঙ্কর কাহিনী। 1859 সাল, ব্রিটিশ শাসিত বাংলা এক প্রত্যন্ত অঞ্চলের গভীর জঙ্গলের পাশে দাঁড়িয়েছিল রূপনগর নীলকুঠি। এটি ছিল ইংরেজের নীলকরদের অন্যতম প্রধান কারখানা, যেখানে কৃষকদের বাধ্য করা হতো নীল চাষে। এই কুঠির দায়িত্বে ছিল জনাথন রবার্টসন, এক নিষ্ঠুর ইংরেজ নীলকর। তিনি নীল ব্যবসার আড়ালে এক ভয়ঙ্কর গোপন খেলা খেলতেন। এই কুঠিতে রাত্রিবেলা এক অদ্ভুত ব্যাপার ঘটত। কিছু নির্দিষ্ট গ্রামবাসীকে ধরে আনা হতো, আর রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে যেতে তারা। কেউ জানতো না তাদের ভাগ্যে কি ঘটেছিল। কিন্তু একদিন এক গ্রামের দরিদ্র কিশোরী কবিকে ধরে আনা হয়। তাকে নিয়ে যাওয়া হয় নীলকুঠির গোপন কক্ষে। সেই রাতেই ঘটল ভয়ঙ্কর কিছু। রাত তখন 2:45। নীলকুঠির পাহারাদাররা হঠাৎ করে শুনতে পেল, ছেড়ে দাও, আমাকে বাঁচাও। শত বছরের পুরনো দেয়াল কাঁপিয়ে উঠছিল মেয়েটির চিৎকার। কিন্তু মুহূর্তেই সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে সবাই দেখল গভীর লাশ জ্বলছে নীলকুঠির দোতলার বারান্দা থেকে। তার চোখ দুটি বিস্ফোরিত, মুখে ছিল ভয়াবহ আতঙ্ক। গল্প শেষ হয়নি। সেই রাতের পর থেকে জনাথন রবার্টসনের জীবন পাল্টে গেল। প্রতি রাতেই ঠিক 2:45 সে শুনতে পেত সেই একই চিৎকার, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। 1 রাত, 2 রাত, 3 রাত, তারপর এক সকালে নীলকুঠির লোকেরা দেখল জনাথন রবার্টসনের মৃতদেহ পড়ে আছে সেই বারান্দাতেই, যেখানে কবির লাশ ঝুলছিল। তার চোখ ছিল বিস্ফোরিত, মুখ হা করেছিল, যেন ভয়াবহ কিছু দেখেছে। গ্রামের লোকেরা বিশ্বাস করে কবির আত্মা আজও সেই নীলকুঠিতে ঘুরে বেড়াচ্ছে। যদি কেউ ভুল করে রাত 2:45 সেই কুঠির সামনে চলে যায়, তবে সে শুনতে পায় এক নারীর কান্না। 2019 সালে একদল অ্যাডভেঞ্চার প্রেমী যুবক এই নীলকুঠিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাত 2:30 তারা কুঠির সামনে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করছে। 2:45 বাজতেই একটি ভয়ঙ্কর আর্তনাদ ভেসে এলো, আমাকে বাঁচাও। তারা ভয় পেয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু একজন যুবক পেছনে পড়ে গেল। সে পরে জানান একটি ঠান্ডা হাত তার গলা চেপে ধরেছিল। আজও রাতের অন্ধকারে নীলকুঠির সামনে দিয়ে গেলে অনেকেই অনুভব করে কেউ যেন তাদের অনুসরণ করছে। এই নীলকুঠির রহস্য কি? এটি কি সত্যি অভিশপ্ত, নাকি এটি শুধু কাকতালীয় ঘটনা? আপনার মতামত আমাদের জানান কমেন্টে। আর যদি আপনার জানা থাকে এমন কোনো ভয়ঙ্কর কাহিনী, আমাদের ইমেইল করুন। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো রহস্যের অন্ধকার জগতে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে। তো আর দেরি কেন, চলুন খুলে দেই গল্পের জানালা।